আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম আমরা শিক্ষার্থীদের কাছে বলেছিলাম আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস করতে চাই। আমরা শিক্ষার্থীদের স্বপ্ন বলতে যা বোঝে, প্রথম বর্ষ থেকে একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকে, সেই ফ্যাসিলিটিস গুলো নিশ্চিত করার জন্য আমরা গত 9.5 মাস ধরে কাজ করছি এবং তারই অংশ হিসাবে আজকে প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল, যেটা গতকালকে আপনারা জানেন আমাদের সিলেটে সেটা নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়েছে এবং পরবর্তীতে সেটা আবার সিন্ডিকেটে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নামটি কি হবে সেটা নিয়ে। তো আমরা আশা করছি শিক্ষার্থীদের যে মতামত, অধিকাংশ শিক্ষার্থীরা এই ফেস্টিভ্যালের আইকনের নামে নাম পরিবর্তনের জন্য যে মতামত দিয়েছে সেই নাম পরিবর্তন করে শিক্ষার্থীদের দেওয়া মতামতের ভিত্তিতে যে নাম প্রস্তাবিত হয়েছে সেই নামটি এই বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণ করা হবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবং এইটা নিয়ে দীর্ঘসূত্রতা করার কারণে শিক্ষার্থীদের মতামতকে অশ্রদ্ধা করার কারণে গতকালকে আমরা ওয়ার্ক আউট করেছি। তো সে প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল, যেটার নাম এখনো শেখ মুজিব হল নামে ব্যবহৃত হচ্ছে, সে হল সংসদের উদ্যোগে আজকে শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়ামের উদ্বোধন করা হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন পুরো জিমনেশিয়ামের আধুনিক যত ফ্যাসিলিটিস দরকার সকল ফ্যাসিলিটিস এখানে নিশ্চিত করা হয়েছে এবং এই পুরো ফ্যাসিলিটিস এর জন্য এখানে যত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো এই হল সংসদে ব্যবস্থা করেছে, তারা নিজেরা স্পন্সর ম্যানেজ করেছে। এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি হল সংসদের ভিপি, জিএস, সাবা, এজিএস, মাহিদ এবং বিশেষ করে অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক জিদানকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবস্থা করেছে। তো এই এক সময় শিক্ষার্থীদের কাছে এগুলো স্বপ্নের মতো ছিল, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জিমনেশিয়ামের ইনস্ট্রুমেন্ট থাকবে, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা আজকে মোটামুটি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলগুলোতে আমরা চেষ্টা করছি আধুনিক যত জিমনেশিয়ামের ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ব্যবস্থা করে প্রত্যেকটা হলে জিমনেশিয়াম স্থাপন করার জন্য এবং নারী শিক্ষার্থীদের জন্য আমরা 65 লক্ষ টাকা খরচ করে জিমনেশিয়াম রেডি করেছি এবং সেটা এখন উদ্বোধনের জন্য অপেক্ষায় আছি। আগামী 2-3 দিনের মধ্যে আমাদের এই জিমনেশিয়াম উদ্বোধন হবে এবং আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে নারী শিক্ষার্থীদের জন্য কেউ জিমনেশিয়াম তৈরি করে না, কিন্তু আমরা সেটা করে দেখাইছি। এবং একই সাথে আমরা ছাত্রীদের হলগুলোতে আমরা কাজ করছি জিমনেশিয়াম স্থাপন করার জন্য এবং ছাত্রদের হলগুলোতে আমরা ক্রমান্বয়ে কাজ করছি। এবং শুধুমাত্র জিমনেশিয়াম না, আজকে যে হলে আছি সেই হলের মসজিদে আমরা খুব দ্রুত এসে স্থাপন করে দেব ইনশাআল্লাহ। আমরা কাজ শুরু করে দিয়েছি এখানে হল সংসদের জিএস, এজিএস, বিপি এবং সকল সম্পাদক যারা আছেন প্রত্যেকে টিম হয়ে কাজ করছেন। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবং একই সাথে আমরা ক্রমান্বয়ে হলে যে রিডিং রুম আছে শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে সেই রিডিং রুমগুলোতে আমরা স্থাপন করে দেব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করতে চাই। শুধু এটা না, বর্তমান যুগটা চলতেছে একটা টেকনোলজির যুগ। সারা দুনিয়ায় আজকে টেকনোলজির মাধ্যমে, সফট স্কিলের মাধ্যমে শিক্ষার্থীরা সারা দুনিয়া ব্যাপী নেতৃত্ব দিচ্ছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেন প্রযুক্তিতে নিজেদেরকে আরো উৎকর্ষ সাধন করতে পারে, স্কিল হতে পারে এবং সামনে তাদের যে কর্মসংস্থান সেই জায়গায় তারা প্রযুক্তির জায়গায় স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে তারা যেন ভালো ভালো জব পেতে পারে, সেটার জন্য প্রত্যেকটা হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করছি এবং ইতিমধ্যে এই হলে শহীদ ওসমান হাদি হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য সকল ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি এবং সেটাও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই যে কম্পিউটার ল্যাব, সেটা শুধু ল্যাবে আমরা সীমাবদ্ধ রাখবো না, সেই ল্যাবে শিক্ষার্থীরা যেন তারা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারে, এআই এর উপর কোর্স করতে পারে, গ্রাফিক ডিজাইনের উপর কোর্স করতে পারে। একই সাথে যারা বেসিক, এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা নিজেরা সহ একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে। তো প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা যে তাদের এমএস ওয়ার্ডের অফিসের যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন তারা শিখতে পারে, সেজন্য আমরা আমাদের এখানে ইনস্ট্রাক্টর নিয়ে এসে বিভিন্ন ধরনের রিসোর্স পার্সন নিয়ে এসে আমরা তাদেরকে এই কোর্সগুলো ফ্রিতে করাবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার জন্য এবং হলে সুস্থভাবে থাকার জন্য যা করা দরকার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কমিটমেন্ট আমরা ইতিমধ্যে অ্যাড্রেস করেছি এবং ইনশাআল্লাহ আমাদের বাকি যে 2 মাস আছে সেই 2 মাসের মধ্যে আমরা যা কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন হবে, তার চেয়ে আমরা বহুগুণ বেশি কাজ করে নিরাপদ একটা ক্যাম্পাস আমরা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য রেখে যাবো ইনশাআল্লাহ।